আওয়ামী লীগ নাই কিন্তু নো হোয়ার, এবং আওয়ামী লীগের পলিটিক্সে কিন্তু মোটামুটি আপনার স্থগিত, তারা পলিটিক্সও করতে পারবে না, কিন্তু আওয়ামী ভয় এদের কাউকে ছাড়ছে না। এটা হলো বাস্তবতা। এই বাস্তবতাটা হয়েছে কেন, যে দুইটা জিনিসই এদেরকে আপনি নাই যে করছেন, আগের বারও নাই করছেন গাইড জুড়ে, এবারও নাই করছেন গাইড জুড়ে। জনগণের যে পালস, সেই পালসের সঙ্গে আপনার এই সিদ্ধান্তের কোনো মিল নাই। আপনার একটা কালো আইন দিয়ে, একটা নির্বাহী আদেশ দিয়ে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করছেন। এটা জনগণের পালস দেয় দেশের। আপনি যদি এটা জনগণের উপরে ছেড়ে দিতেন তাহলে ভালো। শোনেন, আমরা ছোটবেলায় আমরা বড় হয়ে দেখি টিভিতে রেসলিং হয়, তো আমি একসময় খুব দেখতাম। আমার তখন বাচ্চা মেয়ে তখন ছোট ছিল, ওকে নিয়ে দেখতাম। এবং একটু পরেই আমরা দুইজনই একমত হইতাম যে আমরা কার পক্ষে নেব। যে রেসলারটা শুরুর দিকে মার খাতো খুব প্রচন্ড, আমরা তার পক্ষে মানে যাইতাম, এবং আমরা আশা করতাম যে ওই যে মার খাইছে সে জিতুক। এটা হলো হিউম্যান নেচার, মানে সে উঠে দাঁড়াকাবার। এটা হিউম্যান নেচার। যাকে আপনি টর্চার করবেন, অত্যাচার করবেন, আপনি যাকে ঠেলবেন, ঠেলতে ঠেলতে দেয়ালের কাছে নিয়ে যাবেন, দেখবেন যে পাবলিক তার পক্ষে চলে যাচ্ছে। যদি এই ঠেলাটা, এই অত্যাচারটা যদি তারা মনে করে যে এটা হলো অনৈতিক অথবা গাইড জোরে করতেছেন, তখন তারা তার পক্ষে যাবে। এটা স্বাভাবিক, এটা হিউম্যান নেচার। জাতীয় পার্টিকে আপনি এখন যে ঠেলতেছেন, জাতীয় পার্টির লাভ হচ্ছে। আওয়ামী লীগ 21 বছর পরে ফিরে আসছিল। তো যে কোনো রাজনৈতিক দল ব্যাক করার ক্ষেত্রে কিছু কিছু অনুঘটক কাজ করে। কিন্তু আওয়ামী লীগের নর্মালি যে সময়টা লাগতো ফিরে আসতে, তার চেয়ে যদি তারা মানে অনেক দিন আগেই তারা ফিরে আসবে বলে আমার ধারণা, এবং সেই জন্য তারা কৃতজ্ঞ থাকবে ডক্টর ইউনূসের কাছে। কারণ ডক্টর ইউনূস সাহেব দায়িত্ব নেওয়ার পর উনি এমন এমন কাজ করছেন, তার প্রত্যেকটা কাজ আওয়ামী লীগের ফিরে আসাকে ত্বরান্বিত করেছে। প্রত্যেকটা কাজ। প্রথমত কাজ হলো কি, দেখেন সে যদি একটা ভালো ক্যাবিনেট করতো, যা নাকি মনে করেন দেশটাকে ভালো চালাতে পারতো, তাহলে কিন্তু আওয়ামী লীগের কথা লোকে মানে ভুলে যেত। সে সেটা করতে, সে কতগুলো অথর্ব লোককে টোকাই নিয়ে আসছে, আইনে নিয়ে তার ওখানে বসাইছে, এবং সে নিজেই স্বীকার করে যে আমি তো এই জায়গার লোক না। উনি নিজেই এই জায়গার লোক না, এবং আরো যারা আনছে ওনাকে আমি ভুল করি, ওরা তো ভুল করবেই। মানে ভুলের একটা মানে বানাইছে আর কি, মানে একটা আশ্রম বানাইছে ওখানে, যে ওটা যদি দেশ চালাবে। ভাই দেশটা তো দেশ না। আপনি ঘরের মধ্যে ভুল করতে পারেন, তাতে আপনার ঘর ক্ষতিগ্রস্ত হবে। যখন দেশের মধ্যে আপনি ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে কাজ করবেন, তখন তো পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে। এইটুকু বুঝার মতো সেন্স ওনার মধ্যে কাজ করে নাই, এখনো করতেছে না। তা না হলে ওনার বিভিন্ন উপদেষ্টাদের নিয়ে যে সমস্ত কথাবার্তা শোনা যায়, সবাইকে খুব ভালো করতেছে। কিন্তু দুই একটাকে চেঞ্জ করতেন, উনি চেঞ্জ করবেন, উনি জেদ ধরে বসে আছেন। আমি যা করছি ওইটা, ওই যে বলছিল না এয়ারপোর্ট থেকে নেমে আমার কথা শুনতে হবে। এই ধরনের কথা যে লোক বলতে পারে আমার কথা শুনতে হবে, সে তো একটা হোক, সে তো নিজে একটা হোক। তো আমার কথা শুনতে হবে। আপনি কে হে? কে আপনি? আপনি দেশ চালানোর কি অভিজ্ঞতা আপনার আছে? আপনি কোন জায়গায় নিজের সাফল্যটা প্রমাণ করছেন? তো এইগুলি বলে তো লাভ নাই। তো এখন সে দীপু ভাই যে কথা বললেন, মুস্তফা ভাই যে কথাটা বললেন, খুব ইম্পর্টেন্ট কথা, যে আওয়ামী লীগকে যদি আপনি শেষ করতে চান, আওয়ামী লীগকে যদি আপনি নিঃশেষ করতে চান, আওয়ামী লীগকে যদি বলতে চান যে এর আসবে, তাহলে আওয়ামী লীগকে পরাস্ত করতে হবে তার রাজনীতি দিয়ে। আওয়ামী লীগের রাজনীতি কিভাবে পরাস্ত করবেন? আওয়ামী লীগের চেয়ে বেটার রাজনীতি আপনাকে নিয়ে আসতে হবে। কে আনবে? কে আনবে? জামাত আনতে পারতেছে? জামাত কি করতেছে আমরা দেখতেছি, এনসিপি কি করতেছে এটাও আমি দেখতেছি। একমাত্র আশা ছিল বিএনপি নিয়ে। আমি বিএনপি আজকে একটা ঘটনা বলি। আজকে এই যে সালাউদ্দিন আহমেদ সাহেব, উনি তো বিএনপির এই মুহূর্তে ভার্চুয়ালি অনেক বড় নেতা, তারেক সাহেবের পরেই তো ওনাকে বিবেচনা করা হয়। উনি আজকে একটা মিটিংয়ে ছিলেন জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের, ওখানে উনি কিছু কথা বলছেন। আমি সিম্পলি আপনাকে একটু পড়ে শোনাই। উনি বলেছেন যে আওয়ামী লীগ কর্মীরা এক জায়গায় বলে জয়, দৌড়াতে দৌড়াতে 1.5 মাইল দূরে গিয়ে বলে বাংলা। এই হলো তাদের অবস্থা। আওয়ামী লীগের কর্মীদেরকে উনি এক ধরনের তুচ্ছ তাচ্ছিল্য কিন্তু করতেছেন। আচ্ছা, এটা নিয়ে পরে বলি। তারপরে আবার কি বলছেন, তারা যেন আর দাঁড়াতে না পারে সে রাজনীতি করবে আগামী নেতৃত্ব। কারা দাঁড়াতে পারবে না? এই কর্মীরা। এই কর্মীদেরকে নিঃশেষ করার জন্য কি আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে ভাই? বরঞ্চ আপনি এদেরকে আরো উদ্দীপ্ত করবেন, তোমরা ওই রাজনীতি ত্যাগ করো, তোমরা বেটার কোনো রাজনীতি করো। সে রাজনীতি দেখাতে পারছেন? দেখাতে পারেন নাই।
ঠিক এই হাসান, আমি যেমন এটা যখন এই কথা শুনি আমার হচ্ছে কি আমি বোধহয় হাসান মাহমুদের কথা শুনতেছি, আমি বোধহয় ওবায়দুল কাদেরের কথা শুনতেছি। ওবায়দুল কাদের বলতো নানা রকম তুচ্ছতাচ্ছিল্য করে বলতো যে এটা তো মানে আপনার বাংলাদেশ বিএনপি কে বলতো, বাংলাদেশ কি নিউসেন্স পার্টি কি পার্টি বলতো যে আপনার ই করে খালি এই মানে কি বলে কমপ্লেন করে, খালি কমপ্লেন করা পার্টি, বিএনপির অস্তিত্ব নিয়ে হাসান মাহমুদের কি টেনশন, বিএনপি আর পারবে না, এগুলি বলতো। তো সেই ভাষা কিন্তু আমি ওনার মুখে শুনতেছি। আবার এই অনুষ্ঠানেই উনি আবার তারেক রহমান সম্পর্কে একটা কথা বলছেন যে তারেক রহমানের মধ্যে যে পরিপক্কতা দেখেছি এই জাতি ইনশাল্লাহ অনেক দূর অগ্রসর হবে। তারেক রহমান একা অগ্রসর করবে? তারেক রহমান তো আপনাদের নিয়ে করবে। তারেক রহমান দেখাবে পরিপক্কতা আর আপনি দেখাবেন এইটা, আপনি দেখাবেন হলো গিয়ে ওই হাসান মাহমুদের ওই মানে ওই বক্তব্যগুলি। তাহলে তারেক রহমান কিভাবে যাবে? এবং এটা করে কিন্তু জাতিটাকে বিভক্ত করার কারণে জাতি কিন্তু অগ্রসর হতে পারে না। বিভক্ত জাতি পৃথিবীর কোথাও অগ্রসর হতে পারে নাই। আমরা খুবই আশা করছিলাম যে ডক্টর ইউনূস সাহেব উনি কোনো দলের না, উনি জাতিটাকে ঐক্যবদ্ধ করবেন। কিন্তু আমরা দেখলাম যে কাজ করতে হাসিনার 15-16 বছর লাগছে এটা উনি 10 মাসে করে ফেলেছেন। আল্লাহ রহমত উনি আবার জাতিটাকে আবার বিভক্ত করে ফেলেছেন। এখন কি হবে? এই যে চোরাগুপ্তা যেগুলো চলছে এগুলি চলবে, এটা আপনি থামাইতে পারবেন না। তোর ভাই একটা লোক মানে তাকে তো আপনি মিষ্টিও দিচ্ছেন না। আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনি, ধরেন একজন লোক সে হয়তো তার বাবা আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদে ইউনিয়ন কমিটির চেয়ারম্যান ছিল, তো তাকে ধরে আপনি পিটাচ্ছেন, স্বৈরাচারের দোষর। সে যদি আপনার সঙ্গে মিশতেও চায় তাকে তো আপনি মিশতেও দিচ্ছেন না। যদি মিশতে না দেন তাহলে আপনি জাতিটাকে ঐক্যবদ্ধ কেমন করে করবেন না ভাই? ওই লোকটা বাদ দিয়ে করবেন, ওই লোকটাকে নিয়ে আপনি বঙ্গোপসাগরে ফেলাই দেবেন, কেমনে হবে? তো আমার কথা হলো কি আপনাদের সেই জায়গাটা দেন, সেই স্পেসটা তো আপনি দিবেন, দেওয়া হয়নি। কারণ যতদিন মব চলবে ততদিন এটা আপনি পারবেন না করতে, কারণ মবকে তো আপনি এনকারেজ করতেছেন। আপনি এই সর্বশেষ দেখেন এই যে মঞ্চ একাত্তরে যে ঘটনাটা ঘটলো, আমাদের সাংবাদিক পান্নাকে ধরে নিয়ে গেলো, ইউনিভার্সিটির টিচারকে কার্জনকে ধরে নিয়ে গেলো, লতিফ সিদ্দিকীকে ধরে নিয়ে গেলো। এই যে ধরে নিয়ে গেলো, যে অপরাধের জন্য নিয়ে গেলো, কি অপরাধ তারা করছে? পান্না ওখানে একটা শব্দ উচ্চারণ করছে, লতিফ সিদ্দিকী ওখানে একটা শব্দ উচ্চারণ করছে, একটা সিঙ্গেল ওয়ার্ড। এফআইআর কপি দেখেন আপনি, এফআইআর যে এসআই এফআইআর করছে সে এখন উল্লেখ করছে যে লতিফ সিদ্দিকী কি কি বলেছে। লতিফ সিদ্দিকী সেখানে যে মাইক পাই নাই হাতে, তার আগে উনি কি বলতে পারতো ওনার আত্মার মধ্যে ঢুইকা আমাদের সাব ইন্সপেক্টর সাহেব বুঝে ফেলেছে উনি কি কি বলতে পারতো, সেগুলো লিখে দিচ্ছে, আমাকে উচ্চারণ করে দিছে, এবং তার উপর নির্ভর করে ওনার জামিন হয় না। তো কোথায় বিচার বিভাগ, কোথায় আইন প্রশাসন, কোথায় কি? তাহলে এর সঙ্গে আপনার আওয়ামী লীগ মানে পার্থক্যটা কি বলো আমার বুঝান আপনি? তারাও জাতিটাকে ভাগ করছে, এরাও জাতিটাকে ভাগ করতেছে। মুক্তিযুদ্ধের কথা বললে আওয়ামী লীগ, যে কথা আওয়ামী লীগ আগে বলতো যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধটাকে তার ইজারা করে নিয়েছিল, এখন এরাই কিন্তু প্রমাণ করতেছে যে ঘটনা সত্য, মুক্তিযুদ্ধ আসলে আওয়ামী লীগেরই, আর কেউ করে নাই। এতে ভাবতে কেমন তাই মনে হচ্ছে। তো এইগুলি করে কেন?